আপনার প্রতিবেশী যদি অনেক ক্ষমতাবান হয়, আপনাকে ভয়ভীতি প্রদর্শন করে, আপনাকে গালিগালাজ করে, আপনাকে মেরে ফেলতে চায়, বা আপনার পরিবারের কাউকে আঘাত করতে চায়, বা আপনাকে হুমকি দেয়, বা আপনার পরিবারকে থ্রেটের মধ্যে রাখে, তাহলে আপনি আইনে কি প্রতিকার নিতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই বলছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি সময় না থাকে তাহলে শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিন, পরবর্তীতে যখনই সময় পাবেন তখনই দেখে নিতে পারবেন। যদি আপনার প্রতিবেশী আপনাকে বলে তোকে দেখে নিব, তোকে খুন করে ফেলবো, তোকে এটা করব সেটা করব, তাহলে এটি ক্রিমিনাল ইন্টিমিডেশন, যা ভয়ভীতি প্রদর্শন হিসেবে গণ্য হবে। বাংলাদেশের পেনাল কোড 8060 এর ধারা 503 অনুযায়ী এ ধরনের হুমকি অপরাধ, এবং ধারা 506 অনুযায়ী এর শাস্তি সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে যদি হুমকিটি প্রাণনাশের হয়, যেমন তোকে মেরে ফেলবো, তোর পরিবারকে হত্যা করবো, বা তোকে গুম করে ফেলবো, তাহলে এটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। ধারা 506 অনুযায়ী 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এছাড়া যদি আপনার প্রতিবেশী লোক সমাগমের মধ্যে আপনাকে অপমান করে, গালিগালাজ করে, বা মিথ্যা অভিযোগ ছড়িয়ে আপনার সুনাম ক্ষুণ্ণ করে, তাহলে মানহানি হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে দণ্ডবিধির ধারা 499 ও 500 প্রযোজ্য হবে। ধারা 500 অনুযায়ী শাস্তি সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে। আবার যদি কেউ আপনার শরীরে আঘাত করে বসে, সাধারণ আঘাতের ক্ষেত্রে ধারা 323 অনুযায়ী 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে। গুরুতর আঘাতের ক্ষেত্রে ধারা 325 প্রযোজ্য হবে, 7 বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা। এ ধরনের ঘটনায় নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি অথবা মামলা দায়ের করা যেতে পারে, এবং আপনি 99-এ কল করেও প্রতিকার পেতে পারেন কিছুটা। ভিডিওটির কোথাও না বুঝে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়া বিশেষ প্রয়োজনে ফ্রি এবং পেইড পরামর্শের জন্য ইনবক্সে মেসেজ করতে পারেন। তবে সরাসরি কলে কথা বলতে চাইলে পরামর্শ ফি প্রদান করতে হবে।